উদহিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিক অনুবাদ হচ্ছে কুরবানি করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, রক্ত প্রবাহিত করা কিংবা পশু জবাই করা। এগুলো হচ্ছে আল উদহিয়া শব্দের আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায় এই কোরবানি কাকে বলে? যুলহিজ্জা মাসের 10 তারিখ তথা ঈদের সালাতের পরে পরবর্তী 11-12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে পশুগুলোকে জবাই করাকেই কোরবানি বলা হয়। কি বলা হয়? কোরবানি বলা হয়। এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এ প্রসঙ্গে একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ, যে হাদিসটি বর্ণনা হয়েছে মুসনাদ আহমদ, ইবনে মাজাহ ও মিশকাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, মা হাযিহিল আদাহি, কুরবানি এটা কি জিনিস? কুরবানি এটা কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এটি লম্বা একটা ইতিহাস, এটা আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, কিংবা আপনারাও জুমার খুতবার মাধ্যমে হোক আর ওয়াজের ময়দানে হোক এই ইতিহাসটা আপনারা শুনেছেন কিংবা অনেকে পড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই সুন্নাহ বলতে আবার যে আমরা বুঝি ফরজ, ওয়াজিব, সুন্নত যে বুঝি না আমরা, এই সুন্নাহ না। আপনাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যখন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্নাহ শব্দটি ব্যবহৃত হবে তখন এই সুন্নাহ মানে এরকম কোনো সুন্নাত নয় যে সুন্নাত ওয়াজিব ফরজ, এরকম কোনো সুন্নাত নয়। তখন এটাকে বুঝতে হবে এই সুন্নাহ মানে হচ্ছে পথ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা কিংবা পথ। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা এতে কি পাবো, আমাদের এতে লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা এটা আমরা পালন করে আমাদের লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাগণদেরকে বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, এটি কোরবানির মাধ্যমে তোমাদের কোরবানির জানোয়ারের মধ্যে যে পশমগুলো রয়েছে প্রত্যেকটা পশমে এক একটা করে নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এরপর সাহাবা আজমাইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ক্বালা ফাসরুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়া কিংবা দুম্বার ক্ষেত্রেও কি একই? যেহেতু ভেড়া এবং দুম্বার মধ্যে অনেক বেশি পরিমাণে লোম থাকে, পশম থাকে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। হাদিসটি মিশকাতের মধ্যেও রয়েছে, মুসনাদ আহমদের মধ্যেও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, অবশ্যই ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও একই, তোমাদেরকে প্রত্যেকটা পশমে এক একটা করে নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের এই কোরবানিকৃত পশুর রক্ত, মাংস কোনোটাই আমার নিকটে পৌঁছাবে না, শুধুমাত্র আমার নিকটে পৌঁছাবে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করতেছ এই কোরবানির মাংস তোমরাই খাবে, এই কোরবানির সমস্ত কিছু তোমরাই ভক্ষণ করবে। আমি আল্লাহর নিকটে এই কোরবানির রক্ত মাংস কোনোটাই পৌঁছাবে না, আমার নিকটে শুধুমাত্র পৌঁছাবে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের ইখলাসটা আমার নিকটে শুধুমাত্র পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কেন বললেন? এই কথাটি বলার মূল উদ্দেশ্য হলো, এই কথাটির উদ্দেশ্য হলো তৎকালীন সময়ে আরবের কাফেররা, আমরা তো বিভিন্ন আলোচনায় বলেছি যে কাফেররা তারা হজ করত, তারা কাবা জিয়ারত করত, তারা কাবা তাওয়াফ করত। জানেন না আপনারা? তারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করত। কেন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত? তারা বলতো যে আমরা আসছি উলঙ্গ অবস্থায়, যাব আবার উলঙ্গ অবস্থায়, আমাদের যে পোশাকগুলো পরিধান করি এই পোশাকের মধ্যে অনেক হারাম লেগে আছে, এজন্য আমরা এই পোশাক পরে আল্লাহর ঘরকে তাওয়াফ করতে পারি না, আমরা এজন্য উলঙ্গ অবস্থায় তাওয়াফ করি। শুনছেন না আপনারা? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা শুনছেন তো এই কথাটা? তো আরবের কাফেররাও হজ করত, আরবের কাফেররাও কাবা তাওয়াফ করত, তারাও কোরবানি করত।
তারা কোরবানি করে কি করত, তারা কোরবানিকৃত পশুর রক্ত এবং মাংসগুলা তারা কাবার ভিতরে রেখে আসতো, এই রক্তগুলা কাবার ওয়ালের মধ্যে মেখে দিত। এটা করত এই জন্য তারা এটাকে ইবাদত মনে করে করত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানিকৃত পশুর রক্ত মাংস কোনটাই আমার নিকটে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছবে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের খোদাভীরুতাটাই শুধুমাত্র আমি আল্লাহর নিকটে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, পশু জবাই করা এটা একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা আকিকা করতে গিয়েও পশু জবাই করি, আমরা আকিকা করতে গিয়েও পশু জবাই করি, আমরা সাদাকা করতে গিয়েও পশু জবাই করি, করি কি করি না? এই পশু জবাই যে আমরা করব, এই পশু জবাইটা এর মূল উদ্দেশ্যটা হবে কি, আমাদেরকে জবাই করতে হবে এটি আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে জবাই করতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন মাজারের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে তারা মাজারে গিয়ে পীর সাহেবের নামে পশুকে কোরবানি করে দেয়, দেয় না? আছে না এমন? পীর সাহেবের নামে তারা পশু জবাই করে। এই সমস্ত পশু যারা এই পীরের নামে জবাই করবে, এই জবাইকৃত পশুর মাংস খাওয়া প্রত্যেকটা মুসলিমদের জন্য হারাম। কোনো মুসলিম এই পশুর মাংস ভক্ষণ করতে পারবে না। যদিও বা আমরা জানি যে গরুর মাংস হালাল, ছাগলের মাংস হালাল, কিন্তু এই রক্ত, এই যে ছাগল, এই যে গরু, এই গরু এবং ছাগলগুলো এবং প্রত্যেকটা পশু যেগুলো হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই হালালকৃত পশুগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করা হয়, তাহলে এই পশুর গোশতগুলো আমাদের জন্য, মানুষের জন্য তখন হারাম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা জবাই করব, আমরা কোরবানি করব, কোরবানি আমরা কত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করেছি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আপনি কত টাকা দিয়ে কোরবানি করতেছেন, আপনি কত বড় পশু কোরবানি দিচ্ছেন, আপনি কত বেশি পরিমাণে পশু কোরবানি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটিও দেখবে না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ছাগল গরু যেগুলোর দাম বাজারের তুলনায় অনেক কম হবে, কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার মাধ্যমে কিংবা পেপার পত্রিকার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার কারণে একটা করে 50,000 টাকার ছাগল পর্যন্ত বিক্রি হচ্ছে কয়েক লক্ষ টাকা, হচ্ছে না? গত কয়েকদিন আগে দেখলাম আমি একটা ছাগল বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা। দেখছেন আপনারা? একটা ছাগলকে বিক্রি করা হয়েছে 15 লক্ষ টাকায়। ছাগলটার মাংস কতটুকু হবে, কত টাকা দাম হবে? যদিও কোরবানি মাংসর এই দাম দিয়ে কোরবানি করা যায় না, তবে একটা মাংস কতটুকু মাংস হবে এটার, এটা বাজারের তুলনায় এটার দাম সর্বোচ্চ ধরলাম 1 লক্ষ টাকাই হলো, কিন্তু এটাকে ক্রয় করা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কেন কিনছে? এটা ভাইরাল হয়ে গেছে। এই ভাইরাল হওয়ার মাধ্যমে যেই ব্যক্তি এই পশুটিকে ক্রয় করছে সে জানে আমি যদি এই পশুটিকে ক্রয় করি তাহলে আমিও ভাইরাল হয়ে যাব, আমাকেও সারা বাংলাদেশের মানুষগুলো দেখবে যে আমি 15 লক্ষ টাকা দিয়ে এই সুন্দর ছাগলটাকে ক্রয় করেছি। আছে না এমন? আজকে বিভিন্ন দেখবেন একটা গরুর দাম দেখলাম কোটি টাকা, কোটি টাকায় গরুর দাম হতে পারে? এই কোরবানির এই হাটগুলোর মধ্যে এই যে বিভিন্ন ক্যামেরাম্যান, বিভিন্ন মিডিয়াগুলো গিয়ে এই পশুগুলোকে ভাইরাল করে আর বলে যে আমার পশুকে আমি এটা খাওয়াই না সেটা খাওয়াই, এটা পশু এটা খায় সেটা খায়, এইভাবে নাম দিয়ে তারা বাংলাদেশের মানুষের কাছে এটাকে পরিচিত করার পরে এই পশুগুলোকে তারা অনেক বেশি দামে বিক্রয় করতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখবেন আজকে এই সমাজের মধ্যে এই সমস্ত মানুষেরা বড় গরু কোটি টাকা দিয়ে কিনবে, যেই গরুর দাম 2-1 লক্ষ টাকা, যারা 2 লক্ষ টাকার গরু সেটা কিনবে 20 লক্ষ টাকা। এইভাবে কিনে তারা সুন্দরভাবে সাজিয়ে গলার মধ্যে মালা ঝুলিয়ে দিবে, মালা ঝুলিয়ে দিয়ে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছবি পোস্ট করে তারা জানিয়ে দিবে মানুষদেরকে যে আমি কোরবানি দিচ্ছি আর আমার কোরবানির পশু হচ্ছে এত দামি। বলতেছে না এইভাবে? অনেক শহরের মধ্যে দেখা যায় তারা বাজারের মধ্যে এই পশুগুলোকে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দেখাচ্ছে যে অমুক বড় নেতার কোরবানির পশু এটা, অমুক বড় নেতা এটা কোরবানি করবে। আমি বলতে চাই যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে যেই ব্যক্তি অত দাম দিয়ে গরু কিনে কোরবানি করতেছেন ওই গরুর গলায় যে মালাটা পরাই দিচ্ছেন ওরকম সেম একটা মালা ওই গরুর মালিকের গলার মধ্যেও দিয়েও ঘোরানো দরকার, ঠিক কিনা? কিংবা যারা ছবি তোলে ফেসবুক আপলোড করেন গরুর গলার মধ্যে যে মালাটা পরায় ছবি তোলেন, আমি বলতে চাই যে মালিক আছেন সেই মালিকের গলার মধ্যে ওইরকম একটা মালা পরায় ছবি তুলে আপলোড দিতে পারেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনাদের কত বড় কোরবানি আপনি দিলেন এটা দেখবেন না, এটা যাবে না। আল্লাহ তাআলা দেখবেন আপনার নিয়ত, আপনারা দেখবেন তাকওয়া, আপনার পরহেজগারিতা, শুধুমাত্র এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছায় যাবে। কোরবানি করতে গেলে অবশ্যই আমাদেরকে হৃষ্টপুষ্ট পশু দেখে কোরবানি করতে হবে, ক্রয় করতে হবে। অনেক মানুষ আছে আবার
যে এর বিপরীত, মানুষ আছে বাজারে গিয়ে খুঁজে কোনটা একটু কম দামে সস্তায় পাওয়া যায়, কোনটা একটু হাড্ডি সার আছে কিংবা হাড্ডি গরু আছে একদম শুকিয়ে গেছে, এরকম গরুকে খোঁজা শুরু করে। সম্মানিত উপস্থিতি, এরকম গরু দিয়েও কোরবানি করা যাবে না, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা উচিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে গরুর মধ্যে খুদ আছে, যে গরুর কানে শুনে না, যে গরুর চোখ দিয়ে দেখে না, যে গরুর মাজার যে হাড্ডি শুকিয়ে গেছে, এরকম পশু দিয়েও কোরবানি করা যাবে না। কোরবানি করতে গেলে অবশ্যই একটু হৃষ্টপুষ্ট পশু দেখে আমাদেরকে ক্রয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পশু জবাই করা, কোরবানি করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই পশু আমরা যে জবাই করি, আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেই ভাগে কোরবানি দেই। আমরা 7 জন 5 জন মিলে ভাগ করে আমরা একটা পশু ক্রয় করে, আমরা একটা গরু ক্রয় করে কোরবানি করি। আমাদেরকে মাথায় রাখতে হবে কোরবানি করাটা কি সুন্নাহ কিংবা ওয়াজিব, এর বেশি তো নয়। কিন্তু নামাজ পড়াটা কি? নামাজ পড়াটা ফরজ আইন। সুদ বর্জন করাটা ফরজ, সুদ খাওয়াটা হারাম। তাহলে যখন আপনি 5 জন কিংবা 7 জন মিলে কোরবানির পশু ক্রয় করবেন, ভাগে কোরবানি দিবেন, তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেনামাজিদের সঙ্গে আপনারা কোরবানি করবেন না, করার চেষ্টা করবেন না। যারা সুদ খায় এদের সঙ্গে কোরবানি দিবেন না। এদের সঙ্গে যদি কোরবানি আপনারা করেন, তাহলে তার কোরবানিটাও বাতিল হবে আর আপনার কোরবানিটাও বাতিল হয়ে যাবে। কোরবানির তাকওয়া যেহেতু আল্লাহর কাছে পৌঁছায়, এখন অনেক মানুষ তো মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে, আমি কোরবানি না দিলে এলাকার লোকেরা কি বলবে, গ্রামের লোকেরা কি বলবে, কি মনে করবে। এবং এছাড়াও আমাদের সমাজে মনে করে এটা যে আমার সন্তান আছে, আমার জামাই আছে, আমার মেয়েরা আছে, এরা খাবে, এদেরকে তো মাংস কিনে খাওয়াইতে হবে। অতএব মাংস কেনার বদলে মাংস কেনার থেকে আমার কাছে উত্তম হলো একটা পশু কিনে এনে জবাই করি, কোরবানি করে দেই, কোরবানি করে মাংস খাওয়াও হবে, মানুষকেও দেওয়া হবে। যদি এই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করতে চান, তাহলে তার কোরবানিটা বাতিল হয়ে যাবে। এরকম নিয়ত থাকলে আপনারা কোরবানি করবেন না, আপনাদের কোরবানি হবে না। কোরবানির তাকওয়া আল্লাহর নিকটে পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি পৌঁছে আল্লাহর নিকটে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোরবানির শুধুমাত্র তাকওয়া, আপনার পরহেজগারিতা, এই পরহেজগারিতাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসারের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনাদের মুখস্থ আছে অনেকের সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলতেছেন। প্রথম আয়াতটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার। মক্কার কুফফাররা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করত। তখন তারা বলতো যেটাতে এমন নবী, যে নবীর বংশের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, এমন নবী তার ছেলে সন্তান হয়ে মারা যাচ্ছে, তার তো কোনো ছেলে সন্তান নাই, তার মেয়ে সন্তান আছে, আর মেয়ে সন্তানের মাধ্যমে তো বংশ বিস্তার করে না। মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে মেয়েরা ওই স্বামীর বংশের পরিচয়ে পরিচিত হয় না? এজন্য তারা বলতে লাগলো যে এই নবী তো নির্বংশ, এই নবীর তো কোনো সন্তান নাই, সন্তান হয়ে মারা যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দেন এই আয়াত নাজিলের মাধ্যমে যে হে নবী আপনি নির্বংশ নন। আপনাকে যারা মনে করে আপনি নির্বংশ, মূলত নির্বংশ হচ্ছে কাফিররা, ওই মুশরিকরা। ওই মুশরিকদের নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না কিয়ামতের আগ পর্যন্ত, আর আপনার নাম নেওয়ার মতো কিয়ামতের আগ পর্যন্ত বহুত লোক থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কাউসার দান করেছি, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি। মানুষেরা যেমন নিজের সন্তানদেরকে পানি পান করায়, নিজের সন্তানদেরকে খাদ্য খাওয়ায়, নিজের সন্তানদেরকে নিজের হাতে খাওয়ায়, পান করায়, আমি আপনাকে কাউসার দান করেছি। এই উদ্দেশ্যে, এই জন্য দান করেছি আপনি আপনার উম্মতদেরকে, লক্ষ লক্ষ সন্তানদেরকে, লক্ষ কোটি উম্মতদেরকে আপনি এই হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। এই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করতে পারে, তার কখনোই আর পিপাসা তার লাগবে না। সম্মানিত উপস্থিতি, এই হাউজে কাউসারের পানি পান করার ব্যাপারে, এই হাউজে কাউসারের পানি পান করার নিয়ত আছে না নাই? আমাদের আছে না নাই? এই হাউজে কাউসারের পানি পান করার সময় যখন মানুষেরা পান করতে আসবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মানুষেরা পানি পান করার জন্য আসবে, সাহাবাত মাইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ আপনার নিকটে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, আপনি কিভাবে চিনবেন কোনটা আপনার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারীর বাবু শাফাআত অধ্যায় খুঁজলেই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে করো তোমাদের একটা ছাগল কিংবা গরুর পালের মধ্যে, একটা বকরি কিংবা গরুর পালের মধ্যে সবগুলো গরু এক কালারের, কালো কালারের, এর মধ্যে কোনো গরুর কিংবা কোনো ছাগলের পা সাদা, হাত সাদা, মুখ সাদা, এরকম গরু যদি থাকে, এরকম বকরি যদি থাকে, তোমরা চিনবে কি চিনবে না?
সাহাবা মানে বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা চিনে ফেলবো, আমরা চিনতে পারবো। এই এতগুলা কালো ছাগলের মধ্যে এই পরিবর্তনগুলো দেখে আমরাই বুঝতে পারবো যেটা আমার ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অবশ্যই আমার কাছে যখন পানি পান করতে আসবে আমার উম্মতের লোকেরা, তখন আমার উম্মতের লোকেদের, আমার উম্মত যারা হবে তাদের হাত সাদা থাকবে, তাদের মুখ সাদা থাকবে, তাদের পা সাদা থাকবে, তাদের মুখগুলো জলমল করতে থাকবে। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুররাম মুআজ্জালিনা মিন আসারিল wudu। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা যখন ওযু করে, এই ওযু করার কারণে কিয়ামতের দিন তাদের মুখ উজ্জ্বল করতে থাকবে, তাদের মুখ ঝলমল করতে থাকবে, তাদের হাতগুলো ধুয়ে ফেলেছে পানি দিয়ে, এই হাতগুলো ঝলমল করতে থাকবে, তাদের পাগুলো ঝলমল করতে থাকবে, পাগুলো চমকাতে থাকবে। আমি তাদের এই চেহারা দেখে আমি তাদেরকে চিনে ফেলবো। সম্মানিত উপস্থিতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন, তখন একদল ব্যক্তি আসবেন, তাদেরও মুখ সাদা, তাদেরও হাত পা উজ্জ্বল হয়ে আছে, হাত পা উজ্জ্বল হয়ে আছে, সাদা হয়ে আছে, ঝলমল করতেছে, চমকাচ্ছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসা মাত্রই তাদের নিকটে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, এটা হচ্ছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের সামনে কেন পর্দা পড়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে নবী, আপনি জানেন না এই সমস্ত লোকেরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আপনার রেখে আসা দিনকে পরিবর্তন করেছিল। আপনার রেখে আসা দিনকে আপনি আসার পরে তারা দিনের ভিতরে নতুনত্ব ঢুকিয়েছিল, তারা নতুন নতুন ইবাদত সৃষ্টি করছে, তারা নতুন নতুন আমল সৃষ্টি করছে দিনের ভিতরে। আপনি জানেন না এই সমস্ত লোক তারা, আপনি কষ্ট করে মুজাহাদা করে যে দিনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে আসছিলেন, প্রতিষ্ঠিত করে আসছিলেন, সেই দিনকে তারা কলুষিত করেছে। এই দিনের ভিতরে তারা নতুন কিছু ইবাদত ঢুকিয়েছিল। আজকে এই সমস্ত লোকদেরকে আপনি পানি পান করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সুবহান, দূর হয়ে যাও, ইন্নাকা লা তাদরি, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার উম্মতের কেউ না, তোমরা যাও, আমার এখান থেকে সরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিন এই কথা বলে। সম্মানিত উপস্থিতি, বিদআত এত খারাপ একটা জিনিস, আপনি সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেবে বিদআত। আপনি ইবাদত করতেছেন, এই যে হাদিসটা বললাম আমি, হাত পা চমকাচ্ছে, এরা বড় ইবাদত করতো, এরা অনেক ভালো ইবাদত করবে, অনেক বেশি পরিমাণে ইবাদত করবে। ইবাদত করার কারণে, ইবাদত করার পরেও তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এর মূল কারণটা হলো এরা ইবাদতের সঙ্গে, ফরজ ইবাদতের সঙ্গে, সুন্নত ইবাদতের সঙ্গে তারা নতুন কিছু ঢুকিয়েছিল, তার নতুন বেদাতকে আবিষ্কার করে এই বেদাতগুলোকে তারা ইসলাম ধর্মের নামে চালিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বেদাত এত খারাপ একটা জিনিস, বেদাত এত খারাপ একটা জিনিস। আমরা অনেকবার আপনাদেরকে আলোচনার মাধ্যমে বলেছি, বুঝিয়েছি এটা, যে আজকে মনে করেন ফজরের নামাজ আমরা 2 রাকাত পড়তেছি, জোহরের সালাত 4 রাকাত, আসরের ফরজ সালাত 4 রাকাত, মাগরিবের ফরজ সালাত 3 রাকাত, এশার ফরজ সালাত 4 রাকাত। আমরা যদি সবগুলো 4 রাকাত হয়ে গেল, মাগরিবের সালাতটাও যদি আমরা 4 রাকাত পড়ি, 3 রাকাত না পড়ে, আমাদের কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে? কেন গুনাহ হবে না? বলেন নামাজই হবে না। নামাজ হবে? নামাজই হবে না। কেন নামাজ হবে না? আমরা তো একটা রুকু বেশি দিলাম, একটা রুকুর মধ্যে আমরা বললাম সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে আমরা 3 বার পড়লাম, তো 3 বার বলার মাধ্যমে সওয়াব হলো না? আমরা 2টা সাজদা বেশি হয়ে গেল, আমাদের 2টা সাজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার করে যদি বলেন, তারপরে 6টা বেশি হয়ে গেল। এই তাসবিহগুলো তো আমরা কেউ নিজেদের তাসবিহ করি না, করি? আমাদের বংশের কারণে আমরা তাসবিহ করতেছি না, আমাদের রাজনৈতিক কোনো দলের কারণে আমরা তাসবিহ করতেছি না, করতেছি? তাসবিহ পাঠ করতেছি আমরা আল্লাহর নামে। আল্লাহর নামে তাসবিহ পাঠ করার পরেও আমাদের এই ইবাদতকে বাতিল করা হবে, আমাদের ইবাদত হবে না। পৃথিবীর সমস্ত আলেমদের ফতোয়া একটাই, সমস্ত আলেমরা এই ফতোয়া দিবে যে ওইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার নামাজটা বাতিল, তোমার নামাজ বাতিল, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হবে না। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সম্মানিত উপস্থিতি, এজন্য বিদআত যত ভালো হোক না কেন, যত ভালো দেখা যাক না কেন, আজকে মনে হচ্ছে আপনাদের এত সুন্দর একটা কাজ করতেছে, এত সুন্দর একটা কাজ, এটা করলে ইসলামের ক্ষতি কি? এটা করলে তো সওয়াবই হবে। যদি এই ধারণা আপনাদের থাকে, এই ধারণাকে আপনারা বাদ দিবেন, পরহেজ করবেন। এই ধরনের আকীদা যাদের মধ্যে আছে তারা হচ্ছে পথভ্রষ্ট, তাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, বিদআত এত খারাপ একটা জিনিস। এই বিদআত এক পর্যায়ে শিরকের কাছে নিয়ে যাবে। এই বিদআত শুরু হয় বিদআত দিয়ে, কিন্তু শেষ হয় শিরকে নিয়ে গিয়ে, যার প্রমাণ আপনারা দেখতেছেন বর্তমান যুগে। এই যে মাজারগুলো তৈরি করছে, এই মাজারগুলো তৈরি করছে বিভিন্ন পীরেরা, বিভিন্ন পীরের মুরিদরা তৈরি করছে। তারা কিন্তু শুরুতেই এরকম শিরক করার উদ্দেশ্যে তৈরি করে নাই। এখন দেখেন এই বিদআত দিয়ে তৈরি করলো, এখন তারা এই মাজারগুলো থেকে তারা শিরক করতেছে, তারা পূজা করতেছে, তারা সাজদা করতেছে না। এখন তো অনেক পীরের মাজারের মধ্যে লেখা, যেমন আজমিরের মধ্যে লেখা
যে আজমিরে ইয়া আজমির আসমান है तेरा ये जमीन है तेरी मकसद मेरा कर दो पूरा ये खाजा আজমেরি। যে পীরের দরবারের মধ্যে লেখা যে আসমান তোমার, জমিন তোমার, আর সমস্যা আমার সমাধান করে দাও হে বাবা আজমেরি, যদি কোনো মানুষ এই কথাটি বলে তাহলে তার ঈমান থাকবে? পরিষ্কার, সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে, সে শিরক করে ফেললো, সে মুশরিক হয়ে গেল। আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষের মুখে শোনা যায়, অনেক মানুষ বলে থাকে এইভাবে যে এই পীরের মাধ্যমে আমাদেরকে চাইতে হবে। কিভাবে চাইতে হবে? পীর হচ্ছে আমাদের উকিল। আমরা বিভিন্ন আলোচনায় বলেছি যে কাফিররা তারা এতগুলো দেবতার ইবাদত করতো, এর কারণ হচ্ছে তারা বলতো আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমরা এই আউলিয়াগুলোকে ধরেছি, এই দেবতাগুলোকে ধরেছি, এজন্য এই দেবতাগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই কাফেরদের যে আকীদাটা বর্তমান সংখ্যক পীর, বর্তমান কিছু সংখ্যক পীরের মুরিদদের ওই সেম আকীদা, যারা বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পেয়ে লুকিয়েছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা দরবারে। বলে না এইভাবে? যদি কেউ এই কথাটাও বলে ঈমান থাকবে তার? এটা কারা বলে? এক প্রকার মুসলিমরাই বলে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ তারা জানেও না যে এই কথাটি বলার মাধ্যমে তাদের ঈমানটা চলে গেছে। তারা শুরু করছিল প্রথমে বিদআত দিয়ে, কিন্তু শেষ হয়ে গেছে এই শিরকের মাধ্যমে। কিভাবে? আরেকটা পরিষ্কার প্রমাণ আপনারা দেখেন, নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যতগুলো অন্যায় করেছে, তার মধ্যে একটা অন্যায়ের কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাদার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তারপর আরেক আয়াতের মধ্যে বলা হচ্ছে, ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসানি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা। এই যে নূহ আলাইহিস সালামের যে জাতি আছে, যে কওম ছিল, এই কওমের লোকেরা অনেক অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল। তার মধ্যে আমি একটা আলোচনা করতেছি। নূহ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিলেন কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। হে জাতি, হে আমার জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল কাম হয়ে যাবা। এই কথাটি বললো। এই কথাটি শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কওমের দাওয়াত ছিল না, কিংবা আমরা পড়তেছি আমাদের দাওয়াত এই কথাটি নয়। এটা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে এবং পৃথিবীর শুরু থেকে যত মানুষ পৃথিবীতে আসছিল, সমস্ত মুসলিমদের দাওয়াত, মুসলিমদের কালিমা হচ্ছে একটাই, আর সেই কালিমার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মানুষের, সমস্ত মুসলিমদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন একবার মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে এমন একটা জিনিস শিখায়া দিবেন যে জিনিসটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, যে আল্লাহ, আমি তোমাকে বললাম আমাকে এমন একটা জিনিসের শিক্ষা তুমি দিবে যেটা আমি ছাড়া তোমাকে কেউ ডাকবে না, যেটা আমি ছাড়া কেউ জানবে না। তুমি আমাকে এমন একটা কথা বলতেছো, এমন একটা কালিমার কথা বলতেছো যে কালিমা সবাই জানে, সবার মুখস্থ আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে হে মূসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটির ওজন কত, ওয়েট কত, তুমি কি এটা জানো? মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমি এটা জানি না। আল্লাহ তাআলা বলতেছেন যে হে মূসা, এই যে 7 আসমান এবং জমিন, এবং এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা, এই দাওয়াত, এই কালিমাটা শুধুমাত্র মূসা আলাইহিস সালাম কিংবা নূহ আলাইহিস সালামের ছিল না। মূসা আলাইহিস সালাম এসে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা কালিমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সমস্ত মুমিনদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথাটি দাওয়াত দিলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন তার কওমের লোকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন তাদের কওমের লোকেরা বলতে লাগলেন, একজন আরেকজনকে বলতে লাগলেন যে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দাও ওয়ালা সুওয়া। তারা বলতে লাগলেন যে হে মানুষেরা, তোমরা কেউ এই নূহ আলাইহিস সালামের কথা মেনো না, কেউ নূহের কথা মানিও না,
এই নূহ তোমাদেরকে নতুন ইলাহের দাওয়াত দিচ্ছে, তোমরা কি এই নূহের কথা শুনে তোমাদের আলিহাদেরকে বর্জন করবে, তোমাদের ইলাহাদেরকে বর্জন করবে, ওয়াদ্দা ওয়ালা সুয়া, ওয়াদ এবং সুয়াকে বর্জন করবে, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর, এবং ইয়াগুস ইয়াউক ওয়া নাসর এই সমস্ত দেবতাদেরকে কি তোমরা ভুলে যাবে, এই সমস্ত দেবতাদেরকে বর্জন করবে তোমরা? সম্মানিত উপস্থিতি, এই যে দেবতার নামগুলো তারা বলেছিলেন, আপনার তাফসির ইবনে কাসির খুললে পাবেন। এই তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দেবতাগুলা মূলত কোনো দেবতা ছিল না, এরা ছিল খুব ভালো মানুষ, এরা খুবই ভালো মানুষ। আমি বলতেছিলাম যে বিদআত কিভাবে শিরকের মাধ্যমে নিয়ে যায়, শিরক পর্যন্ত পৌঁছে দেয়, এটা বলতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, এরা ভালো মানুষ ছিল, তো একটা সময়ে এক এক করে সমস্ত ভালো মানুষগুলো মারা যায়। মারা যাওয়ার পরে তাদের কাছে ইবলিস শয়তান এসে তাদেরকে ধোঁকা দিতে লাগলেন, তাদের কওমের লোকদেরকে বলতে লাগলেন, ওই সমস্ত লোকদেরকে বলতে লাগলেন যে তোমরা অন্যায় করেছো। এই ভালো মানুষগুলো ছিল, যারা ছিল ভালো মানুষ, তোমরা তাদের কথা শোনো নাই, তাদের দাওয়াতকে তোমরা গ্রহণ করো নাই, আজকে তারা মারা গেছে, তোমাদের উপর গজব পড়বে আল্লাহর। কার গজব পড়বে? আল্লাহর গজব পড়বে। এই গজব পড়বে এই কথাটি কে বলছে? শয়তান বলতেছে মানুষদেরকে, তোমরা অন্যায় করেছো, তোমরা যা করেছো, এখন আল্লাহর কাছে তাওবা করো। কি করতে বলতেছে? শয়তান বলতেছে তোমরা তাওবা করো, আল্লাহর নিকটে ফিরে আসো। শয়তানকে তারা বলল, এখন এর থেকে শুধরানোর উপায় কি আমাদের? তখন শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে এইভাবে। শয়তান বলছে, একটা কাজ করো, তোমরা যা করেছো, তোমরা ইতিপূর্বে যা করছো, তোমরা একটা কাজ করো, তোমরা এই 5 জন ব্যক্তি যা আছে, এই 5 জন ব্যক্তির মূর্তি তৈরি করো।